কিন্তু আল্লাহর রহমতে কোনো দিক দিয়ে মাদ্রাসা স্টুডেন্টরা পিছিয়ে আছে। পূর্বের দিনে ইতিহাস যদি দেখেন, আবার এই কথাটা বলেছি বলে আমাকে আবার মানে মেইনস্ট্রিম মিডিয়ায় আবার অনেকে কটাক্ষ করেছে, মাদ্রাসায় পড়ে উকিল হয়। আমি একটা কোনো প্রোগ্রামে বলেছিলাম, এরা সব ছিল যে মাদ্রাসায় পড়ে উকিল হয়, মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হয়, মাদ্রাসায় হচ্ছে মাদ্রাসায় পড়ে তালিবানি হয়, মাদ্রাসায় পড়ে। তো আমি তার জবাব দিয়েছিলাম, হ্যাঁ তালিবানি হয়, সেই তালিবানিদের নম করার জন্য আবার আমির খান মুত্তাকির মতো মানুষকে ইন্ডিয়ায় ডেকে এনে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তাকে আদব করা হয়, আর গার্ড অফ অনার দেওয়ার জন্য বাবার পুলিশেরা পাগড়ি মাথায় দিয়ে দাঁড়ায়। কথা বুঝতে পারছেন না? তো আমরা কথা জানি না তা নয়, তো বলি না, আলাদা ব্যাপার। এটা আমাদের ভদ্রতা, দুর্বলতা নয়। কারণ আমি নিজে একটা একদম পিওর বলি সাহেব, বাট আই এম প্রাউড অফ মাই সেলফ। আই এম মৌলানা, আই এম মৌলভি, আই এম এ স্টুডেন্ট অফ মাদ্রাসা। এটা আমার অহংকার যে আল্লাহ আমাকে মাদ্রাসায় পড়িয়েছে। আর মাদ্রাসায় ওই যে এখন আর ওটা নয়, কোন স্কুলে ভর্তি নাই না, ঠেলে মাদ্রাসায় দাও। এখন শখ করে আল্লাহর রহমতে মাদ্রাসায় সব ভর্তি হচ্ছে। কারণ উচ্চ শিক্ষা একটা বেসিক নলেজ। আপনি লক্ষ্য করুন না, আমাদের মাদ্রাসা আবার প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ের জন্য গুরুকুল, আরকে মিশন বিদ্যা মন্দির, খ্রিস্টানদের জন্য অ্যাসেম্বলি অফ গড চার্চ, স্কটিশ চার্চ, এগুলো কি সব তো মাদ্রাসা। আমাদের যেমন তাদেরও ধর্মীয় সাবজেক্টের সাথে সাথে সাধারণ সাবজেক্ট পড়ানো হয়, তেমন আমাদেরও পড়ানো হয়। ছেলেরা হাফেজে কোরআন হচ্ছে। আপনি দেখাতে পারবেন কোনো দৃষ্টান্ত যে কোনো উপন্যাসকে কেউ মুখস্থ করতে পেরেছে, কোন বইকে কেউ মুখস্থ করে নিয়েছে? দেখাতে পারবেন না। কিন্তু কোরআন শরীফ হাফেজদের সিনার মধ্যে লাগানো আছে। যেখান থেকে আপনি রিসাইটেড করবেন, ওরা সেখান থেকে আবার পড়তে আরম্ভ করে দেবে। তো যাই হোক, এরকম একটা শুভ দিনে আল্লাহ তাআলা আমাকেও তার সাক্ষী করলেন। আপনারা যেখানে আছেন মাহফিলে আসুন, একটু আলোচনা করে বিদায় নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ভলিউমটা কমাও। বিসমিল্লাহির রহমানির রহিম। কমাও কমাও। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على লাল চা আদবের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আদবের সাথে। जहाँ रोज़े पाके खैरुल वरा है, जहाँ रोज़े पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। যেখানে রাসূল শুয়ে আছেন ওটা জান্নাত নয় তো আবার। जहाँ रोज़े पाके खैरुल वरा है, वो
जन्नत नहीं है तो फिर और क्या है, कहाँ मैं कहाँ वो मदीने की गलियां, कहाँ मैं कहाँ वो मदीने की गलियां, ये किस्मत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला मोहम्मद की अज़मत को क्या पूछते हो, मोहम्मद की अज़मत को क्या पूछते हो, कि वो साहिबे काबा कौसैन ठहरे, बशर की सरे अर्श मेहमान नवाज़ी, ये अज़मत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला व अला आली। माशाल्लाह, সমবেত সুধী, জ্ঞানী গুণী, দিন দরদ, ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বীগণ, বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা, সমবয়স্ক সমজিটি ইয়াংস্টার্স, আমার বন্ধু বান্ধবেরা, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে ইকরাম ও হাজিরান মজলিস, বিশেষ করে বয়রা আমিনিয়া মাদ্রাসার কমিটি সাহেবান, আসাতিজা ইকরাম, হুফাজ, তুলাবা, बिंदु থেকে সিন্ধু পর্যন্ত এই মাদ্রাসাকে সাহায্য করনে वाला तमाम সভ্য মণ্ডলী, আপনাদের সকলকে আমার অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, আমার সালাম। সন্ধ্যার পর থেকে এতক্ষণ ওয়াজ নসিহত শুনলেন, শুনে আপনারা রীতিমতো মুগ্ধ হয়েছেন। এখন চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব, কেননা কোরআনের মাহফিল, হাফেজে কোরআনদের কারখানা, মাদ্রাসার ব্যাপার, চেষ্টা করবে একটু সেই বিষয় নিয়ে আলোচনা করার। আমার আল্লাহ বলছেন কিনা, কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন, তোমাদের নিকটে আল্লাহর তরফ থেকে নূর এসেছে, ওয়া কিতাবুম মুবিন, এমন একটা কিতাব এসেছে যে কিতাবটা কোনো কিছু গোপন করে না, গুপ্ত করে না, উজ্জ করে না, চেপে রাখে না, ঢেকে রাখে না। যে কোরআন, যে কিতাবটা হলো স্ট্রেট ফরওয়ার্ড, প্রকাশ্য, that is none other than, that is my glorious testimony, our religious testimony, that is Holy Quran. পৃথিবীর বুকে এমন একটা গ্রন্থ যার মধ্যে এখন পর্যন্ত কেউ কোনো ভুল ত্রুটি বার করতে পারেনি। আমি অনেক লেখকের বই আপনাদের দেখাবো, উইলিয়াম মুরের লেখা গ্রন্থ দেখাবো, ডেমোক্রেসি অফ ইসলাম, লা মার্টিনের লেখা তুরস্কের ইতিহাস দেখাবো, ডেভেন ফোর্টের লেখা অ্যাপোলজি ফর মোহাম্মদ দেখাবো, ফিলিপ কে হিট্টির লেখা দেখাবো, মোহাম্মদের দেখাবো, বসওয়াক স্মিথের, আপনাকে জন হপির লেখা গ্রন্থ দেখাবো, ডি রোজারিওর লেখা গ্রন্থ দেখাবো, মরিস বুকাইলির লেখা গ্রন্থ দেখাবো, আপনাকে মাইকেল এইচএডের দ্য 100 দেখাবো, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবি ঠাকুর থেকে আরম্ভ করে জসিমউদ্দিন থেকে কাজী নজরুল, অদ্যবধি এমনকি আপনার ছেলের বিয়ের চিঠি পর্যন্ত আমি দেখাবো। বুঝতে পারছেন তো? প্রত্যেকেই কিন্তু একটা লেখা লেখে, শেষ বেলায় হোক প্রথমে হোক। প্রিয় পাঠক মণ্ডলী,
আমার লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা অনুগ্রহ করে আমাকে ক্ষমা করিবে, পরবর্তী সংকলনে শুধরে দেওয়ার প্রয়াস রাখিব। লেখে কি লেখে না? ছেলের বিয়ের চিঠি লিখেছেন, চিঠিতে কি লিখছেন? পত্র দ্বারা নেমন্তন্নে ভুল ত্রুটি মার্জনীয়। পত্র দিয়েছে, দাওয়াত করছে বলে ভুল হতে পারে, মার্জনীয়। বা পত্রের মধ্যে, ওই পত্রের মধ্যে কোন রকম বানান মিস্টেক বা ভুল ত্রুটি থাকলে দুটোই সব মিলিয়ে মার্জনীয়। আমার আল্লাহকে কোরআনে কোন জায়গায় লিখেছেন, প্রিয় পাঠক মণ্ডলী, আমার কোরআনে ভুল ত্রুটি থাকলে তোমরা আমি আল্লাহকে মাফ করে দিও, আমি পরবর্তী কোরআনে শুধরে দেওয়ার চেষ্টা রাখলাম। কেমন গ্রন্থ! যে কিতাবটা পড়ার আগে আমার আল্লাহ বলছেন আলিফ লাম মিম, এর অর্থ আমার আল্লাহ জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা হলো সেই গ্রন্থ যার মধ্যে ভুল ত্রুটি তো দূরের কথা, আমি আল্লাহ বলছি আমার কোরআনে কোনো সন্দেহ নেই। নির্ভুল গ্রন্থ। শুধু আমরা নয়, সারা পৃথিবী এটাকে মেনে নিয়েছে। মিস্টার স্মিথার বাসওয়াট লিখছে, the Quran is a book which is a poem, a code of life and a code of laws, a book of common prayer, all in one, and is reverenced by a large section of human race as miracle of purity, as miracle of partly, as miracle of style, as miracle of wisdom, and as miracle of truth. কোরআন এমন একটা গ্রন্থ, এটা ইউনিক টেস্টিমনি, যার মধ্যে থেকে জীবন এবং আইনের সংহতি পায়, যেটা কাব্যের ন্যায়, যেটা কমন মানে তেলাওয়াতেরও একটা গ্রন্থ, যার মধ্যে আছে জ্ঞানের অলৌকিকতা, যার মধ্যে খাঁটির অলৌকিকতা, যার মধ্যে পিওরিটির অলৌকিকতা, যার মধ্যে সত্যের অলৌকিকতা লুকিয়ে আছে। অল মিরাকলস কামড বাই ওয়ান ম্যান প্রফেট মুহাম্মদ। আর এই সব কিছু মিরাকেল অলৌকিকতা একমাত্র ইসলামের নবী মুহাম্মাদের দ্বারা এসেছে। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো নাকি এরা কি মুখস্থ করেছে, কি হেফজ করেছে? বোঝা যাচ্ছে যেটাকে নিয়ে সারা পৃথিবী আজ, আরে বাবা এই ভাটপাড়ার মাতালরা কি বলছে ওদিকে মন দিলে চলবে? ওসব শুনে লাভ আছে? ওই ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিয়ে চ্যানেলে বসে বলছে কোরআনের মধ্যে ইসলামের মধ্যে বলা হচ্ছে যারা মূর্তি পুজো করে তাদেরকে হত্যা করো। কথা বুঝতে পারছেন? তাদেরকে হত্যা করো। মহা মুশকিল কাণ্ড। শোনো শোনো শোনো, আমার এইদিকে দেখো, ওদেরকে ওদের কাজ করতে দাও, আমার দিকে দেখো। বারবার উঠিস দি, গন্ডগোল হয়ে যাচ্ছে। বড়দারা বারণ করছে। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো, হালকা করে সব হালকাই নাও, বেশি সবার কাজ সবাই শিখাই, বেশি উঠাউটি করে বস চুপ করে। ঠিক আছে তো নাকি বলি? হ্যাঁ, আর তাহলে রাগারাগি হবে না সারা মজলিসে। এবার ওঠ। হ্যাঁ বলেছে। চলুন যেটা বলছিলাম, ওই ঠোঁটে লিপস্টিক দিয়ে বলে দিল ইসলামের মধ্যে পাওয়া যায়, ইসলামের গ্রন্থগুলোর মধ্যে পাওয়া যায় যারা মূর্তি পুজো করে তাদেরকে হত্যা করে দাও। সারা কোরআন খুলে আপনি দেখাতে পারবেন না। না, কোরআনের মধ্যে বলে আছে মুনাফিকদেরকে হত্যা করো। এই সমস্ত কথাগুলো সামনে নিয়ে কেন কথা বলে জানেন? একটা আনমনা ভট্টাচার্য কদিন আগে বলেছিল হযরত মুহাম্মদ তো লেখাপড়া জানতেন না, উনি একটা এক হাতে হাদিস নিয়ে আর এক হাতে তলোয়ার নিয়ে বার হয়েছিলেন মানুষকে জয় করতে। কচু পোড়া জানো তুমি? বলছে কেন আমার, আপনারা একটা ঠান্ডা মাথায় বোঝেন, কেন আমার নবীকে নিয়ে সব যুগে যুগে সেই তসলিমা থেকে আরম্ভ করে সেই আপনার কি বলে আপনার স্যাটেনিক ভার্সেসের ওই সালমান রুশদি থেকে আরম্ভ করে সেই আপনার এমানুয়েল ম্যাক্রন থেকে আরম্ভ করে বেশরম শর্মা থেকে আরম্ভ করে, কথা বুঝতে পারছেন? পদে পদে আবার এখনো সব লেগে আছে শুধু নবীকে নিয়ে বদনাম, কোরআনকে নিয়ে বদনাম। কেন? এটা একটু বুঝতে হবে। এটা ভদ্র মানুষেরা করে না, জ্ঞানী শিক্ষিত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানরা করে না। এরা কারা করে জানেন? যাদের পেটের উপর দিয়ে ট্রাক চলে গেলে কোনো ধর্মীয় জ্ঞান বার হবে না, তারা করে। এই কথা আপনি আমার স্যার যিনি মিস্টার এস এস সাধুকার মুখে শুনতে পারবেন না।
পাননি কোনোদিন। এ কথা আপনি সুনীল গঙ্গোপাধ্যায়ের বুকে কোনোদিন শোনেননি, এ কথা আপনি অমর্ত্য সেনের বুকে কোনোদিন শোনেননি, এ কথা আপনি যত বড় বড় বিদ্বান, বিদ্যাসাগর থেকে আরম্ভ করে রবি ঠাকুর পর্যন্ত এবং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব থেকে বিবেকানন্দ পর্যন্ত, গৌরাঙ্গ মহাপ্রভু থেকে আরম্ভ করে নারায়ণ পর্যন্ত, কোনো মানুষকে কোনোভাবে কষ্ট দিয়া, দুঃখ দিয়া, কোনো ধর্মকে খারাপ বলা, এটা তাদের নীতির মধ্যে ছিল না। ধর্মের নামে অধর্ম করতে যারা এসেছে, দেখছে এখন পার্টিতে হিট হতে গেলে এমন একটা ঘন্টা বাজাও যে ঘন্টাটা বহেরাই বাজালে নর্থ পোলে আওয়াজ হবে, যে ঘন্টাটা বহেরাই বাজালে সাউথ পোলে আওয়াজ হবে, যে ঘন্টাটা বহেরাই বাজালে হারকিউলিস টাওয়ারের নিচে আওয়াজ হবে। আর এই বিখ্যাত ব্যক্তিকে আমার রাসূল ছাড়া কেউ নয়, সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবীকে নিয়ে বললে শর্ট করে ভাইরাল হয়। আমি বলেছিলাম আপনার লিপস্টিকের ব্র্যান্ডটা খুব কমা, হরেক মাল 6.5 টাকা। ওটা দামি ব্র্যান্ডের যদি লিপস্টিক লাগাতেন, সাফরার যদি লিপস্টিক লাগাতেন, আপনার কি বলে রেভলনের যদি লিপস্টিক লাগাতেন, বা কত দামি দামি ব্র্যান্ডের লিপস্টিক আছে যদি লাগাতেন, তাহলে আপনার মুখ দিয়ে এই সস্তা কথাগুলো বার হতো না। চোখের উপর যে কাজলটা কি বলে উপরে লাগাই, বউ লাগাই না, কি বলে চোখে সুরমা লাগাই, চাচা ও চাচিরা লাগাতে, এখন কি লাগাই জিজ্ঞেস করো। হ্যাঁ আইলাইনার, আইলাইনার, আইলাইনার যেটা লাগাচ্ছে ওটাও দামি ব্র্যান্ডের নয়, ওটা কমা, ওই হাড়ির নিচে বা ওই সর্ষের তেল আর কি ওই রসুন ফুটিয়ে কালি তৈরি করে লেপে দিয়েছে। যদি দামি ব্র্যান্ডের লাগাতো মুখ দিয়ে সস্তা কথা বেরোতো না। কারণ এরা জানে কি, টিকে থাকতে গেলে ইসলামের বদনাম করো, কোরআনের বদনাম করো, নবীজির বদনাম করো, মুসলমানের বদনাম করো, তাতে লাভ কি হবে? যে আমার আগামীতে টিকিটটা যেন আমার কনফার্ম হয়, হই হই হবে, বাংলায় ভাইরাল হব, আমাকে নিয়ে আন্দোলন হবে, মিছিল মিটিং হবে, বিভিন্ন ভাবে প্রতিবাদ সভা হবে, থানা ঘেরাও হবে, কত কি হবে, রাস্তাঘাটে অবরোধ হবে, আর আমার তত পাল্লা ভারী হবে, আমি তখন টিকিটটা কনফার্ম করে ফেলবো। আমরা বুঝে গেছি, তুই বলে গেছে আমরা পাত্তা দিই না। আমাদের জামিয়াতুল উলামায়ে বাংলা আসামের ছেলেরা কমপ্লেন করে দিয়েছে, গল্প শেষ। কারণ আমরা তোমাদের মতো আতিপাতি নেতা পড়িনি, আমরা পড়েছি ডেভেনপোর্ট পড়া মানুষ, আমরা ফিলিপ কেহিট্টি পড়েছি, আমরা লা মার্টিন পড়েছি, আমরা মিস্টার ওলিয়ারি পড়েছি, আমরা বিশ্বের বিখ্যাত লেখকদের পড়েছি, মহাত্মা গান্ধী তার আপনার ইয়াং ইন্ডিয়া পড়েছি। আমরা দেখেছি পৃথিবীর বুকে যত বড় বড় বিদ্বান, তারা একটাই কথা বলেছে, ইসলামের নবী যদি আজ পৃথিবীতে না আসতো, পৃথিবী আর শান্ত হতো না। পৃথিবী শান্ত হয়েছে একমাত্র মুহাম্মাদের আবির্ভাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আছে? অতএব সারা পৃথিবীর যত বড় বিদ্বান আমার নবীর গুণগান করেছে। বাকি রইল কোরআন। মিস্টার রেচেল হারবার অসুস্থ হয়ে পড়েছিলেন, আমেরিকার শিকাগোর একটা হসপিটালে ভর্তি করা হয়েছিল। তাকে ভর্তি করার পর ডাক্তার যখন তার চেক আপ করছে, সব জায়গা চেক করে নেওয়ার পরে মেশিনটা যখন বুকে লাগাতে গেছে, একটা শক্ত মতো কিছু খুঁজে পাই। What is this, man? Is it notebook? বলছে no, this is holy Quran. বলছে তোমার বুকে এটা কি? এটা কি কোনো নোটবুক? বলছে না, এটা হলো কোরআন। বলে তোমার বুকে কেন? বলছে আমার বুকে কেন? যারা গবেষণার সাথে আছে, নাসা থেকে ভাবা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে, যারা ভূবিদ্যা থেকে আরম্ভ করে যে কোনো বিষয়ে যারা গবেষণা, অ্যাস্ট্রোনটস থেকে আরম্ভ করে যারা এই গবেষণার সাথে আছে, প্রত্যেকে একটা কোরআন রাখে সাথে। কারণ যেখানে সমস্যা তৈরি হয়, সব দিক যখন অন্ধকার হয়ে যায়, সমাধান সূত্রটা কোরআন থেকে খুঁজে পাই। বলুন না সুবহানাল্লাহ। বলছে আপনার সব বুড়ো হয়ে গেছে, কিন্তু আপনার হার্টটা জওয়ান রয়ে গেছে। কতদিন আপনার বুকে আছে? বলছে 30 বছর আমার বুকে আছে এটা। বলছে আপনার হার্টটা 30 বছরের যুবক রয়ে গেছে। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওটা তো মানুষকে আরোগ্যের জন্য এসেছে। মিস্টার বসওয়াকার স্মিথ লিখছে, A code of life and a code of laws, জীবন এবং আইনের সংহতি হচ্ছে কোরআন। যেখানে সমস্যা তৈরি হয় সেখান থেকে সমাধান পাওয়া যায়। আজ কেন কোরআন নিয়ে বলছি? আমরা কোরআনের ঘরে এসে আলোচনা করছি।
মিস্টার ওলিয়ারি এক সময় মাফ করবেন, মিস্টার ওলিয়ারি এক সময় বলছে দ্য কোরআন ইজ দ্য পাওয়ারফুল টেস্টিমনি ইনাউট টু কনকিউর দ্য হার্টস। আমাদের কথাগুলো পরে শুনবেন, আগে কে কি বলছে শুনে নিন। ও ভাটপাড়ার মাতালের কথা না। প্রফেসর হাসানুল্লাহ বসেছিল, বলছে হুজুর বিলিতি মালফাল খাই তো, মদ টদ খাই, বুকে ফেলেছে। আমি না, ওরা বিলিতি খাবে কোথা থেকে? বলে বাবা ওদের পয়সার অভাব। বলছে পয়সা থাকলে কি হবে, মুখের সাথে বিলিতি যায় না, ওদের মুখের সাথে চুল্লু যায়। যে বিলিতি খাবে তার মুখেও তো একটা হেভি হাইফাই মুখ হতে হবে। এর মুখ যে চুপসে থেবড়ে আছে, ওতে মনে হচ্ছে বিলিতির থাবড়ানো মুখ নয়, ও হচ্ছে আপনার চুল্লুখোরের মুখ। বুঝতে পারছেন? নাহলে অত সস্তা কথা বলে না। আসল কথাটা পরিষ্কার। আমি জানি এইসব কথাগুলো শুনে অনেকে অনেক রকম কথা বলবে, যে এই হচ্ছে জঙ্গিবাদ, অমুকবাদ, ধর্ম ব্যবসায়ী, অমুক তমুক। আরে তুমি বসো আমার সাথে। আরে তুমি তো কালকা যোগী, 2-4 দিন তুমি তোমার পার্টির বদৌলতে আজকে ধর্ম চিনেছো, কিন্তু তোমার ধর্মের বড় বড় মানুষ যারা, স্বামী লোকেশানন্দজি থেকে আরম্ভ করে, গোলপার্কে গহনানন্দ মহারাজ থেকে আরম্ভ করে, স্বামী সোমানন্দ মহারাজ, এখন আপনার সারদা মায়ের আতুর ঘর যিনি সামলাচ্ছেন, এখনো পর্যন্ত আমরা অ্যাসোসিয়েটলি একসঙ্গে বসে গল্প গুজব থেকে সব কাজ করি। কারণ নরের মধ্যে নারায়ণ, যারা অন্তরস্থ করতে পেরেছে তারা আমাদের ভাই ছিল, ভাই আছে, ভাই থাকবে। কে কোথায় কালকা যোগী বার হয়ে কি বলে দিচ্ছে, ওই ওই করছে। আমাকে যখন বলেছিল ভাটপাড়ার অমুকে এই কথা বলেছে, আমি সব সস্তা কথার উত্তর দিই না, বরং উনাকে যে জিজ্ঞাসা করুন। আমরা সুফিবাদী মুসলমান, আমরা লাদেনের ধর্ম করি না। আমরা সুফিবাদী মুসলমান, আমরা মাসুদ আজহারের ধর্ম করি না। আমরা সুফিবাদী মুসলমান, আমরা দাউদ ইব্রাহিমের ধর্ম করি না। আর ওদের ধর্মে বিশ্বাসের মতো আমাদের বিশ্বাস নয়। আমরা রাসূলুল্লাহ দিয়ে যাওয়া প্রেমের আদর্শ নিয়ে চলি। আমরা তালিবানি আজকে বলার আগে, আমরা সন্ত্রাসী বলার আগে, আমাদেরকে জঙ্গিবাদ বলার আগে, আমাদেরকে জিন্নাপন্থী বলার আগে দেশের বড় ভাইকে জিজ্ঞাসা করুন। আজ থেকে 5 দিন আগে আমাদের দেশে একজন, যে আপনার এয়ার ইন্ডিয়া বিমান হাইজ্যাক, কান্দাহারকে আপনার কাণ্ড যে ঘটেছিল, মাসুদ আজহারের মতো যে আপনার কুখ্যাত আপনার জঙ্গিকে ইন্ডিয়া থেকে ছাড়িয়ে দিয়ে চলে গেল, কান্দাহার বিমান হাইজ্যাক এয়ার ইন্ডিয়া কোম্পানির। তাই সে আপনার তার যিনি হোতা ছিল আমির, আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের পবিত্র ভারত ভূমি, যে ভূমিটা হচ্ছে গরিব নওয়াজ শুয়ে আছে, যে ভূমিতে নিজামউদ্দিন আউলিয়া শুয়ে আছে, যে জমিনেতে হযরতে খাজা বাকিবিল্লাহ শুয়ে আছে, যে জমিনে মুজাদ্দিদ জামান শুয়ে আছে, যে জমিনে আমার 5 হুজুর শুয়ে আছে, যে জমিনেতে হযরতে রুহুল আমিন রাহমাতুল্লাহ শুয়ে আছে, সেই পবিত্র জমিন হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে বড় পবিত্র ভূমি। এটাকে রাম জন্মভূমি বলা হয়। এরকম পবিত্র ভূমিতে একজন তালিবান লিডারকে দিয়েছে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে, আন্তর্জাতিক আদালতে যার বিরুদ্ধে কেস চলছে, সেখান থেকে পারমিশন নিয়ে আমার পবিত্র ভারত ভূমিতে এনে তাকে মর্যাদা দেওয়া হলো। আর হাত তো পার তখন করে দিয়েছে যখন ইউপির বাবা তাকে গার্ড অফ অনার দেওয়ার জন্য মাথায় পাগড়ি দিয়ে পুলিশ দাঁড় করিয়ে দিয়েছিল। সে হলো তালিবানি। আর আমাদের উপর তালিবানের খাতির করতে লজ্জা করে না, আর সুফিবাদী মুসলমানদের তালিবানি বলছে। তোমাদের আক্কেলে কি শয়তানে পেশাব করে দিয়েছে? কথা বুঝতে পারছেন? জান যে প্রশ্নগুলো করুন, নেতাদের কাপড় খারাপ হয়ে যাবে, লিডারদের কাপড় খারাপ হয়ে যাবে। বিশ্বের 16টা দেশের, 16টা মুসলিম কান্ট্রির আপনার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে, দেশের সঙ্গে যে ভালো সম্পর্ক রেখে নমনম করছেন, আর এই দেশের মুসলমানদের উপরে কখনো নবী খারাপ, কখনো কোরআন খারাপ, কখনো মুসলমান খারাপ, কখনো এই খারাপ, কখনো ওই খারাপ। আমরা কি সাবারকার পড়িনি নাকি? এক দাউদ ইব্রাহিমের জন্য সারা মুসলমান খারাপ হতে পারে না? একটা বিক্ষিপ্ত কোন মুসলিম নামের সন্ত্রাসীর জন্য সারা মুসলমান খারাপ হতে পারে না? আমরাও নাথুরাম গডসে পড়েছি, তার জন্য কি সারা ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের মানুষকে খারাপ বলবো? সাভারকার পড়েছি, তার জন্য কি সারা? না, আমাদের এই দেশ হচ্ছে আপনার ডাইভার্সিটি অফ ইন্ডিয়া, বিশেষ করে ডাইভার্সিটি অফ বেঙ্গল। আমাদের ধর্মীয় বৈচিত্র্য, সামাজিক বৈচিত্র্য, এত ভাষা, এত ধর্মের মানুষ কোন দেশে থাকে না। এটা আমাদের দেশের অহংকার। যদি কোন দেশের কোন জাতি পিছিয়ে পড়ে, দেশটা পঙ্গু হয়ে যাবে। বিশ্বের দরবারে কি বলবেন? পঙ্গুদের আমি প্রধান। নেতারা জানে না, সস্তা কথা বলে। কিন্তু এই দেশের মধ্যে নরের মধ্যে নারায়ণ, নারায়ণ ভক্তের বাংলা,
যার ধ্বজা হচ্ছে লাল শালু, মুজাদ্দেদে জামানের বাংলা, আল্লামা রুহুল আমিনের বাংলা, সম্প্রীতির বাংলা। আর কোরআনের কথা বলছেন, যেখান থেকে মূর্তি পূজারীদের মার্ডার করতে বলেছে, হত্যা করতে বলেছে, কোরআনে বলেছে মুনাফিকদের মেরে দাও। আরে ওটা একটা সিচুয়েশন ছিল, যেমন আমাদের দেশের সঙ্গে আমাদের শত্রু দেশ পাকিস্তানের লড়াই হলো, ওই সময় কি কমান্ডাররা বলেছিল ওদেরকে চুমু খাও? বলেছিল ওরা ফায়ার করলে একদম মুহূর্তের জবাব দাও। জবাব দিয়েছে সাফিয়া কুরাইশের মতো মানুষেরা, জবাব দিয়েছে ভূমিকা সিং এর মতো মানুষেরা, জবাব দিয়ে প্রাণ দিয়েছে নদিয়ার ঝন্টু শেখের মতো মানুষেরা, প্রাণ দিয়েছে আপনার আদিল শেখের মতো মানুষেরা, প্রাণ দিয়েছে আপনার কি বলে ওই কনস্টেবল, কি বলবো, এরা হচ্ছে দেশের জন্য লড়াই করে জান দিয়ে দিয়েছে। মধ্যে থেকে আমাদেরকে যদি জিন্নাপন্থী বলে কটাক্ষ করে, কোরআন পড়ার অপরাধী, নবীকে ভালোবাসার অপরাধী, দিন ইসলাম নিয়ে চলার অপরাধী, তাহলে ভারতের স্বাধীনতা ক্ষেত্রে 65,000 মুসলমান যে প্রাণ দিয়েছিল, এই 65,000 আপনার 97,000 যে মুসলমান প্রাণ দিয়েছিল, যান দিল্লির ইন্ডিয়া গেটে দেখুন, ওর মধ্যে 65,000 মুসলমান প্রাণ দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এরা কি জঙ্গি ছিল? এরা কি জিন্নাপন্থী ছিল? ভাইজান আমার কথা বুঝতে পারছেন না? জিন্নার লাশ পর্যন্ত, জিন্নার রূহ পর্যন্ত ভয়েতে ইন্ডিয়ায় আসে না। আমরা কোন পন্থী শুনবেন? আমরা তো বিনয় বাদল দীনেশ পন্থী, আমরা তো আশফাকুল্লাহ খান পন্থী, আমরা তো মোহাম্মদ আলী জওহর পন্থী, আমরা তো শওকত আলী পন্থী, আমরা তো আল্লামা ফজলে হক খায়রাবাদী পন্থী, আমরা তো হচ্ছে খান আব্দুল গফফার খান পন্থী, আমরা এই উত্তর 24 পরগনার হাফেজ গোলাম মুস্তাফা পন্থী, আমরা হাবিবুর রহমান পন্থী, আমরা ক্ষুদিরাম বসু পন্থী, আমরা আপনার ভগৎ সিং পন্থী। অতএব আমাদের কাছে জিন্নার কথা না বলে এদের কথা বলুন। আবাদি বানুর ভূমিকা এখনো এই ভারতের ইতিহাস থেকে মুছে যায়নি। আমার মুসলমান কোরআন কি বলছে আজ একটু ভালো করে শুনুন। সূরা মায়েদা খুলে দেখুন, কোরআন পরিষ্কার লিখছে যে যদি কোনো মানুষকে হত্যা করা হয়, কেউ যদি কোনো একটি মানুষকে হত্যা করে, ও একটা মানুষ নয়, হোল ম্যানকাইন্ড, পুরো মানব জাতিকে সে যেন হত্যা করলো। সূরা নামল খুলে দেখুন, আবু দাউদের হাদিস দেখুন, আমার রাসূল বলছে তোমরা একটা পিঁপড়ে পর্যন্ত মেরো না, মৌমাছি মেরো না। কথাটা আমরা বুঝতে পারছি? যারা বিক্ষিপ্ত ঘটনা ঘটাচ্ছে, যেমন আমাদের এখানে নামের শেষে মুসলমান দেখতে পাচ্ছেন, কোন জায়গায় নামের শেষে হিন্দু দেখতে পাচ্ছেন, কোন জায়গায় নামের শেষে খ্রিস্টান দেখতে পাচ্ছেন, এটা ধর্মীয় নীতি মেনে নয়, এ ওর নিজের মানসিক দাসত্বের মধ্যে পড়ে করছে। হই হই করে সাড়া দিয়ে উঠছে। তিলোত্তমা কাণ্ডে যে ঘটনা ঘটেছিল তার জন্য আমি সমগ্র জাতিকে দায়ী করতে পারি না, বরং সমগ্র জাতি একত্রিত হয়ে তার প্রতিবাদ করা আমাদের কর্তব্য। আমার রাসূল দুনিয়ার বাদশা মক্কার দুর্গমগিরি দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছে, কোড অ্যান্ড কোড কথাগুলো শুনুন। সাথে হযরতে আনাস আল্লাহ রাসূলের সাথে যাচ্ছেন, হযরতে আনাস আমার নবীর সাথে যাচ্ছেন। আমার রাসূল কিছু দূর এগিয়ে গেলেন, হযরতে আনাসকে দেখতে পেয়ে বলছে, আনাস লিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও, আমাকে পিছন থেকে এভাবে ফলো করো না, আমাকে একা যেতে দাও। আল্লাহ রাসূল বলা মাত্রই আনাস বলছে, চতুর্দিকে হুজুর আপনার শত্রু লুকিয়ে আছে, কোথায় কি আক্রমণ করে দেবে আমরা জানি না। ওই সময় আনাসকে আমার রাসূল বলছে কিছু হবে না, যাও। আনাস পিছিয়ে গেছে, আমার নবী আগিয়ে যাচ্ছিলেন, নবীর কাঁধে ছিল বেরে দাও ইন্নাজরান দেশের একটা চাদর। আল্লাহ রাসূল আগিয়ে যাচ্ছে, আনাস দূর থেকে আমার রাসূলকে ফলো করছেন, যে না জানি কি হয়ে যায়, বাবা দূর থেকে একটু কভার করা ভালো। আনাস যেটা ভয় করেছিল বাস্তবে ঘটলো তাই। ঝোপের আড়াল থেকে একটা কালো গরিব গোরাবা সান্ডা মুসলমান আল্লাহ রাসূলকে আক্রমণ করে দেয়। আর যে চাদরের কোণ পিছনে ঝুলছিল, দুটো চাদরের কোণ ধরে পেঁচাতে আরম্ভ করে, ফাজাবাজাতু কষতে আরম্ভ করে, ফাজাবাজাতান শাদীদাতান গায়ের জোরে কষে দেয়। এক সময় একটা টান মারে আমার রাসূলকে আরবের মরুপ্রান্তে ফেলে দেয়। আনাস থেকে সহ্য করতে পারে না, আরবের মরুভূমিতে ঝড় তুলে দিয়ে পাগলের মতো দৌড়াতে থাকে। দৌড়ে দৌড়ে আমার রাসূলের কাছে গিয়ে তলোয়ারটা বার করে ওই মানুষ গর্দানটাকে আলাদা করে দেবে। আমার রাসূল ইশারা করে বলেছিলেন, স্টপ, রুক যাও।
হাইকমান্ডের অর্ডার, রুক যাও, আনাজ রুকে গেছে, একদম অ্যাকশনে রুকে গেছে।